হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। ভবিষ্যৎ জীবনসঙ্গীর সঙ্গে তোমার সম্পর্ক কেমন থাকছে। তুমি ম্যারিড, আনম্যারিড, নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ ব্রেকআপ, যেই কোনো কন্ডিশানে থাকতে পারো। যে তোমার জীবনসঙ্গী কে, যদি তুমি আনম্যারিড হও কবের দিকে আসতে পারে এবং যদি কোনো সমস্যা চলে সেটার কি সমাধান হতে পারে, ফিউচারের সম্পর্ক কেমন থাকতে পারে তোমার এবং তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী। আজকে আমি দেখো বর্তমান কি অবস্থায় তুমি রয়েছো আজ এই মুহূর্তে। ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, তুমি আজ কেমন আছো। আজ ফ্রেন্ড নিজেকে অনেকটা স্ট্রং রেখেছো। আজকে ফ্রেন্ড তুমি প্রোটেক্ট করছো এবং ভেতর থেকে যেন নিজেকে মনে হয়েছে যে হ্যাঁ তুমি নেগেটিভ মানুষজনের থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিতে পেরেছো। পজিটিভ তোমার মনে হচ্ছে এবং তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো। কিছু একটা পজিটিভ হয়তো কোনো মেজর কোনো ডিসিশান তুমি নিতে চলেছ, মানসিক দিক দিয়ে প্রস্তুত করছো নিজেকে এবং তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। এনজাইটি অনেকখানি তোমার মাইন্ড থেকে আজকের দিনে অন্তত নেই, যে হিজিবিজি নিয়ে ইনসিকিউর ফিল হওয়া, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এই বিষয়গুলো থেকে তুমি অনেকটা নিজেকে সরিয়ে নিতে পেরেছ। রাগ রয়েছে, ইগো রয়েছে, জেদ রয়েছে, হ্যাঁ না, অভিমান রয়েছে, এইসব লো এনার্জিগুলো রয়েছে, বাট তুমি নিজেকে অনেকখানি খারাপ মানুষ, খারাপ কিছুর থেকে প্রোটেক্ট করতে শিখে গিয়েছ। স্ট্রং রয়েছ। কোথায় তোমাকে দিল এবং কোথায় দেমাগ লাগাতে হবে সেটাও তুমি খুব ভালো করে বুঝতে পারছো এবং অনেক জায়গাতে তুমি ইউজও করছো যে কোথায় দিল লাগাতে হবে, কোথায় দেমাগ লাগাতে হবে। এবং তুমি স্ট্রং রয়েছ, পজিটিভ রয়েছ এবং ফিউচার নিয়ে ভাবনা চিন্তা আজকে কিন্তু অনেকটা পজিটিভ, বেশ কিন্তু পজিটিভ রয়েছ। কারণ আজকে অবশ্যই ফ্রেন্ড যে ডেট রয়েছে 21 তারিখ, তো এই ডেটে তো অবশ্যই ফ্রেন্ড 3 এনার্জি তো তোমাকে অনেকখানি পজিটিভ ফিল করাবে, স্বাভাবিক ব্যাপার। এবং তুমি নিজেকে আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করো ফ্রেন্ড, কারণ এখানে তোমার অনেক উইক পয়েন্টগুলোকেও দেখাচ্ছে। মানে হতে পারে তোমার উইক পয়েন্টগুলো এই সময় বাইরে বেরিয়ে আসছে, যেটা উপর কাজ করা জরুরি হতে পারে। রাগ, ইগো, হয়তো তোমার নেগেটিভ পয়েন্ট এমনও হতে পারে। তো কিছু বিষয় ভেতর থেকে বাইরে আসছে, কিছু তুমি নিজেকে পরিবর্তন করেছো, প্রোটেক্ট করছো, সমঝদার হচ্ছ। আজকে অ্যাকচুয়ালি যা এনার্জি বেশ কিন্তু পজিটিভ এক কথায় বলতে গেলে। আমি দেখব তোমার ভবিষ্যতে যে জীবনের সঙ্গী বা সঙ্গিনী তার সঙ্গে কেমন সম্পর্ক থাকতে পারে, তাই না ফ্রেন্ড। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তোমার ভবিষ্যৎ জীবনের সঙ্গী বা সঙ্গিনী দুটো পয়েন্ট দেখবা, ম্যারিডের জন্য আনম্যারিডের জন্য, কারণ একই হতে পারে না, তাই না ফ্রেন্ড। প্রথমে হচ্ছে তোমার যে জীবনের সঙ্গী হবে সেটা হচ্ছে প্রথমে ম্যারিডের জন্য, আর এটা হচ্ছে আনম্যারিডদের জন্য। আমি দুটো দিক দেখব, কারণ ম্যারিডের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে, অনেকের অনেক ঝামেলা থাকতে পারে, সেটা একরকম হবে। আর আনম্যারিডের জন্য অবশ্যই সেটা আর একরকম হবে, ঠিক আছে। ম্যারিডের জন্য বর্তমান যে সিচুয়েশান তোমাদের চলছে সব থেকে বেশি ফ্যামিলি প্রবলেম। পরিবারে কোনো 2 লেডি হতে পারে, কোনো এক মেলও সেখানে রয়েছে, মানে 3 কোনো ব্যক্তির উপস্থিতি স্ট্রং রয়েছে। স্বার্থ রিলেটেড কোনো বিষয়, একজন কার্মিক কোনো লেডি রয়েছে। হতে পারে তোমরা হয়তো এরকম থাকতে পারো যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও একজন মেল একজন ফিমেলের এনার্জি স্ট্রং রয়েছে, ফ্যামিলি এনার্জি স্ট্রং রয়েছে। এই ব্যক্তি অন্য কোনো, এখানে 2 ফিমেল দেখাচ্ছে, হয়তো তোমার প্রিয় মানুষটি মেল, তো হতে পারে তুমি একদিকে রয়েছো ফিমেল, অন্য কোনো ব্যক্তি রয়েছে ফিমেল, এক্ষেত্রেও হতে পারে। একটা ফ্যামিলি নেগেটিভ এনার্জি এখানে প্রথমেই চলে এসেছে ম্যারিডের জন্য। এবার আনম্যারিডের ক্ষেত্রে কি চলছে বর্তমান,
আনম্যারিডেও ফ্যামিলি এনার্জি, দুটোই ফ্যামিলি এনার্জি ফ্রেন্ড। আনম্যারিডের ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে লাভ ট্রায়াঙ্গেলের তুলনায় পরিবার কিন্তু এই সময় হাবি রয়েছে। লাভ ট্রায়াঙ্গেল যদি থাকে হয়তো এতটাও নয় যতটা পরিবার, বা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি ব্লকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে বর্তমান। তোমরা এক হতে পারছো না, পরিবার মানছে না। আর অবশ্যই যে ম্যারিডের ক্ষেত্রেও একই কিন্তু সিচুয়েশান চলছে তোমাদের। এও নেগেটিভ কার্মিক ফ্যামিলি, এও নেগেটিভ কার্মিক ফ্যামিলি, স্বার্থ। এখানে ফিমেল 2 1 মেল, এখানেও ফিমেল 2 1 মেল। তো সম্ভাবনা বেশি এমনই, একও থাকতে পারে, 2ও থাকতে পারে, 1 ফিমেল 1 মেল এরকমও থাকতে পারে। তবে 3-এর বেশি কিন্তু যাবে না, ঠিক আছে ফ্রেন্ড। তো ম্যারিড আর আনম্যারিডের সিচুয়েশান বর্তমান এমন চলছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার দুজনের ভবিষ্যৎ, এটা তো বর্তমান অবস্থা, তোমাদের রিলেশনশিপের বর্তমান অবস্থা। আমি দেখব যে তোমার জীবনসঙ্গীর সঙ্গে বর্তমান কি চলছে ম্যারিডের ক্ষেত্রে, তারপর আনম্যারিডের দেখব যে কি চলছে। ইস্যু কিন্তু বড় একটা চলে এসেছে সামনে, যেটা ফ্যামিলি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের বর্তমান কি অবস্থা ম্যারিডদের জন্য কি বর্তমান সিচুয়েশান চলছে। প্রচুর ওভার থিঙ্কিং, দুজনেই চাপের মধ্যে রয়েছ। কর্মা কেউ তো রিটার্ন পাচ্ছে একজন, এবং অবশ্যই একজন কোনো লেডি রয়েছে, সে প্রচুর ইগোয়েস্টিক লেডি, এবং সে ফিউচারকে পুরোপুরিভাবে এক প্রকার হয় না যে নিজের মতো, সে নিজেকে সম্রাজ্ঞী মনে করে, এরকম কোনো ব্যক্তি রয়েছে ফিমেল, যে শর্টস নিয়ে হাতে বসে রয়েছে। তার দিমাগ ছাড়া তার দিল বলে কিছু নেই। হয়তো ঈশ্বর আল্লাহ তার মানে দিলকে উপরে নিয়েছে, হ্যাঁ, সেখানে হয়তো সিমেন্ট বালিতে জাম করে দিয়েছে, কেবল দিমাগেই কাজ করে। ওই লেডি একজন রয়েছে যে তোমাদের সম্পর্ককে পুরো খারাপ করে দিচ্ছে। ফ্যামিলির হতে পারে ম্যারিডের ক্ষেত্রে, এবং অবশ্যই প্রচুর পরিমাণে নেগেটিভ কিছু সিচুয়েশান কাহিনী এত ঘটেছে যে তুমি সীমার বাইরে চাইছো মুক্তি পেতে। থার্ড পার্টি তো স্ট্রং অবশ্যই ফ্রেন্ড। ম্যারিডের ক্ষেত্রে রয়েছে রিলেশনশিপে তোমাদের বারবার রিউনিয়ন হয়েছে, কিন্তু বারবার সেখানে দূরত্ব বেড়েছে। থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে লাভ ট্রায়াঙ্গেলও হতে পারে। ফ্যামিলি হয়তো অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, তোমার যে লাভার্স সে হয়তো অন্য কাউকে বিয়ে করেছে, অন্য কারো হাজব্যান্ড বা ওয়াইফ এমনও হতে পারে, বা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করেছে এরকমও হতে পারে। এবং এক্ষেত্রে তোমরা অনেকে হয়তো ভাবে কেউ হয়তো ম্যারিড আছো, কেউ আনম্যারিড আছো, মানে হয়তো তোমার প্রিয় মানুষটি ম্যারিড, তুমি আনম্যারিড, বা তুমি ম্যারিড, তোমার প্রিয় মানুষটি আনম্যারিড। সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড তুমি হয়তো বলবে তাহলে কোনটা হবে, তুমি তো কনফিউশনে পড়ে যেতে পারো, তাই না? দুটোতে যখন একই এনার্জি এসেছে যে ফ্যামিলি, এখান থেকে তুমি দু জায়গা থেকে অ্যান্সার পেয়ে যাবে ফ্রেন্ড, যে অ্যাকচুয়ালি তোমার জন্য কি কি থাকবে। তাই কনফিউশনে পড়বে না, এটা ম্যারিড, এটা আনম্যারিড, ঠিক আছে। ম্যারিডদের ক্ষেত্রে এটা তুমি বেশি করে দেখো যে তোমার প্রিয় মানুষটির সিচুয়েশান কী চলছে, সম্পর্ক কী চলছে। আনম্যারিডের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই বিষয় কিন্তু এসেছে, যেহেতু ফার্স্ট কার্ডে সিচুয়েশান তোমাদের রিলেশনশিপের মেন ইস্যু। তো সেই জায়গা থেকে তুমিও তোমার হিসেবে অনেক মেসেজ পেয়ে যাবে, যেহেতু এটা কালেকটিভ রিডিং, তাই না ফ্রেন্ড? তো অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে অন্য কোনো ব্যক্তিকে তোমাকে ওয়েটিংয়ে রেখে, এবং অনেকের ক্ষেত্রে পালিয়ে গেছে, তোমাকে ছেড়েই চলে গেছে, মুভ অন করে নিয়েছে, বা পুরোপুরি বাদ দিয়ে চলে গিয়েছে, এবং তুমি হয়ে গেছো বর্তমান তার কাছে এক্স। তোমার মনে হচ্ছে তুমিই থার্ড পার্টি, যা কন্ডিশান সিচুয়েশান যা চলছে তোমার মনে হয় তুমি থার্ড পার্টি, অন্য কাউকে নিয়ে তো বিন্দাস রয়েছে। তুমি ফিউচার নিয়ে ইনসিকিউর ফিল করছো, বা এই রিলেশনশিপ নিয়ে প্রচুর ব্লকেজ, প্রচুর বোঝা হয়ে রয়েছে বর্তমান তোমাদের রিলেশনশিপের সিচুয়েশান এরকম। এবার আনম্যারিডের ক্ষেত্রে সিচুয়েশান কী চলছে, আনম্যারিডের ক্ষেত্রে বর্তমান রিলেশনশিপের সিচুয়েশান কী চলছে। আনম্যারিডের ক্ষেত্রে বর্তমান সিচুয়েশান, থার্ড পার্টি অবশ্যই প্রচুর হার্টব্রেক দিয়েছে, প্রচুর মাইন্ড ওয়াশ করেছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও হতে পারে। এখানেও রয়েছে কোনো মেল ফিমেল স্ট্রং একদম নিয়ে বসে আছে, ওয়ান্টস নিয়ে বসে রয়েছে, হ্যাঁ না, প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছ। নিজেকে হেলদি বাউন্ডারি সেট করেছো। তোমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপের ফিউচার সম্ভব নয়, কিন্তু তুমি ভিক্টরি চাও। তুমি চাও এই ব্যক্তিকে নিয়ে আমার জগৎ যেহেতু রয়েছে, তো আমি ভিক্টরি চাই। জীবনের সব থাকা সত্ত্বেও মনে হয় যেন ওই মানুষটা বিনা প্রচুর একা মনে হয়।
অনেকের ক্ষেত্রে লাভ ট্রায়াঙ্গেলও থাকতে পারে, কিন্তু লাভ ট্রায়াঙ্গেল হলেও থার্ড পার্টি যে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি। আর লাভ ট্রায়াঙ্গেলে রয়েছে সেখানেও নিউ বিগিনিংয়ের জন্য আশা করছো। অবশ্যই প্রচুর গিল্টি ফিল হয় তোমার এই ব্যক্তিরও, কিন্তু মনে হচ্ছে গিভ অ্যান্ড টেক অবশ্যই মন প্রাণে চাও, কিন্তু হচ্ছে না। মাইন্ড গেম প্রচুর খেলা হয়েছে এই রিলেশনশিপে এবং রিইউনিয়নও হয়েছে বারবার। অপন এই সিচুয়েশান বারবার ঘটেছে তোমাদের। এবং অবশ্যই এই ব্যক্তি প্রপোজ করেছে, রিইউনিয়ন হয়েছে, আবার সেপারেশন এটা যেন একটা চক্র আকারে হয়েছে তোমাদের রিলেশনশিপে। এবং জাস্টিস তার জন্য তুমি ডিমান্ড করছো যে এই ব্যক্তি না ধরবে না ছাড়বে, তো তার থেকে বরং এই ব্যক্তি কর্মা রিটার্ন পাক, আমি জীবনে এই মানুষটিকে সাইড করে দেবো জীবন থেকে। বা তোমরা অনেকেই চাইছো সম্পর্ক পুরো ঠিক হয়ে যাক। এই রকম একটা যেন গোলমেলে পরিস্থিতির মধ্যে দুটো জায়গাতে রয়েছে। ফেমিনাইন মানে ফেমিনাইন নয় ফ্রেন্ড, মানে হচ্ছে ম্যারিড এবং আনম্যারিড উভয় ক্ষেত্রে কিন্তু প্রায় গণ্ডগোল পেকে রয়েছে তোমাদের রিলেশনশিপে। আমি দেখব যে তোমার যে ম্যারিডের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে বর্তমানে কী ভাবছে, তার মনে অ্যাকচুয়ালি এই সম্পর্কের কতটা ভ্যালু কী ভাবছে। এই সম্পর্ক নিয়ে তোমার ম্যারিডের ক্ষেত্রে এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে এই রিলেশনশিপ নিয়ে। হতেই পারে লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যুতে প্রচুর চাপে রয়েছে, হেডেকে রয়েছে। ম্যারিডের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি হেডেকে রয়েছে এবং ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি ফ্রেন্ড। এবং তার মনে হচ্ছে এই সম্পর্ক পুরো শেষ এবং প্রচুর পরিমাণে আইসোলেট মোডে রয়েছে। ব্যক্তি কাউকে পাত্তা দিচ্ছে না, একদম খুব চাপে রয়েছে। এই সম্পর্ক নিয়ে তোমার প্রিয় মানুষটি যে ম্যারিডের ক্ষেত্রে বিশাল প্রেসারে রয়েছে, হয়তো সেটা তোমারও জানা নেই। আর আনম্যারিডের ক্ষেত্রে ব্যক্তি নিউ শুরুয়াত চাইছে, কারণ এই ব্যক্তি তোমাকে বিনা বিশাল তার কষ্ট হয় এবং অবশ্যই হ্যাপি ফ্যামিলির জন্য একটা পরিকল্পনা করছে। আর কেউ কার্মিক লেডি রয়েছে, যে ব্যক্তি কার্মিক একজন লেডি রয়েছে যে প্রচুর ডমিনেট করে তোমার প্রিয় মানুষটিকে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও থাকতে পারে, তবে তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে বিশাল তোমার প্রতি একটা আস্থা রয়েছে এবং হচ্ছে নিউ বিগিনিং একটা চাইছে, কিন্তু সম্পর্কে প্রচুর ব্লকেজ মনে হয় তার, বা এই রিলেশনশিপ নিয়ে প্রচুর চাপ হয় তার, যে ফ্যামিলি যদি না মানে সে কী করবে। অনেকের ক্ষেত্রে ব্যক্তি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে রয়েছে, পারিবারিক কোনো প্রবলেমে রয়েছে ফাইন্যান্সিয়াল। তো সব থেকে বেশি এখানে দেখা যাচ্ছে তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী, এটা কিন্তু আজকের যেটা রিডিং ফ্রেন্ড, যারা রিলেশনশিপে রয়েছ, ঠিক আছে, রিলেশনশিপে রয়েছ এবং ফিউচারে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক কেমন থাকতে পারে, সব থেকে বেশি এখানে নিউ কিন্তু আসছে না, কারণ ফার্স্টেই ফ্যামিলি এনার্জি একদম ক্লিয়ার করে দিয়েছে। তবে আজকের দিনে এই সম্পর্ক নিয়ে ম্যারিডের ক্ষেত্রে বিশাল প্রেশার তোমার প্রিয় মানুষটির উপরে, আনম্যারিডের ক্ষেত্রে তাও কিছুটা অনেকটা হিলিং প্রসেসে রয়েছে, কিন্তু রাগ ইগো চাপ নিয়ে কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি দেখব ফ্রেন্ড যে ফিউচারে কি হতে পারে, ম্যারিড আনম্যারিডের ক্ষেত্রে ভবিষ্যৎ কি হতে পারে। এবার দেখব যে ভবিষ্যৎ কি হতে পারে। প্রথমে হচ্ছে ম্যারিডের জন্য ভবিষ্যৎ কি হতে পারে, আনম্যারিডের জন্য ভবিষ্যৎ কি হতে পারে, ম্যারিডের জন্য কি হতে পারে। অবশ্যই ছেড়ে চলে আসবে ফ্রেন্ড, তুমি শিওর থাকো, সম্ভাবনা প্রচুর থাকছে। ফার্স্ট কার্ডে একদম শিওর থার্ড পার্টি কাউকে যদি বিয়ে করে এই ব্যক্তি ফ্যামিলি করেছিল, তো এই ব্যক্তি ফিউচারে তোমার কাছে রিটার্ন করছে। ফার্স্ট বার্তা, সেকেন্ড বার্তা রিউনিয়ন অবশ্যই, তা আবার এস অফ ওয়ান্স, যথেষ্ট স্ট্রং পজিটিভ। ওভার থিঙ্কিং একটা চাপ থাকবে ফ্রেন্ড, একে তুমি ছাড়তে পারবে না। রিলেশনশিপে এই ব্যক্তি অন্য কাউকে যদি বিয়ে করে, কি পরিবার তোমাদের রিলেশনশিপের উপর প্রচুর হ্যাভি রয়েছে না, তোমার দুজনে ফিউচারে গিয়ে কিন্তু এই মানসিক একটা প্রেশার তোমাদের কাজ করবে। বাট রিলেশনশিপে অনেক বেটার একটা এস অফ ওয়ান্স, মানে বুঝতেই পারছো এখানে ঈশ্বর আল্লাহর হাত রয়েছে, তোমাদের অনেকেই হয়তো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এমনও হতে পারে। এবং এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরবে। আর ওভার থিঙ্কিং একটা থাকবে, এনজাইটি, ওভার থিঙ্কিং, রাগ, ইগো, ফাইটিং, কিন্তু থাকছে। হয়তো এতটা নয়, কারণ দুটোই যেহেতু পজিটিভ কার্ড এসেছে, তো একটা হয়তো মেবি এসেছে, তো সেক্ষেত্রে সম্ভাবনা মানে পার্সেন্টেজ অনেক কম, সম্ভাবনা নয় পার্সেন্টেজ অনেক কম, যে তোমার দুজনের
ফিউচারে গিয়ে সমস্যা থাকবে কিন্তু সম্পর্ক পজিটিভ হয়ে যাবে তোমার জীবন সঙ্গীর সঙ্গে, যারা তোমরা ম্যারিড রয়েছো। আনম্যারিডের ক্ষেত্রে অবশ্যই রিইউনিয়ন, অনেকের বিয়ে হবে, কিং বা কুইনকে তুমি একটা সময় তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়ে দেবে। তো অনেকের ক্ষেত্রে অভিমান প্রচুর থাকবে, হয়তো ক্ষমা করবে না। অনেকের ক্ষেত্রে এখানে থাকছে ফ্রেন্ড, হয়তো কার্মিক কোনো রিলেশনশিপ যদি হয় তো অনেকের ক্ষেত্রে রিলিজ হয়ে যাবে, যে যেখানে তোমার একদমই কোনো কানেকশান নেই, যে তুমি ডিটাচ একটা ফিল করো, কি মানুষটা হয়তো সাল কোনো রিপোর্ট নেই, তার খোঁজ নেই, যখন আসে পেনফুল সিচুয়েশান ক্রিয়েট করে চলে যায়। যদি কোনো কার্মিক ব্যক্তি হয় তো এই ব্যক্তি রিলিজ হয়ে যাবে, যার সঙ্গে দীর্ঘ সময় তোমার কোনো রকম কোনো কানেকশান নেই। হ্যাঁ রয়েছে, তোমার আন্তরিকতা ফিল হয় না। দেখো ফ্রেন্ড, যে সম্পর্কে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা আন্তরিকতা থাকতে হয়, প্রকৃতি সেটা ঠিক করে দেয়, ঠিক আছে। হয়তো সে ব্যক্তি তোমার কার্মিকও যদি হয়, কি সে তোমার জীবনসঙ্গিনী হয়, তো সেখানে একটা আন্তরিকতা স্ট্রং থাকবে। যদি এই ব্যক্তি কার্মিক হয়, তার সার্কেল এন্ড হয়ে যায়, তো সেটা কিন্তু পরের দিকে ধীরে ধীরে তোমার নিজের কমে যাবে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কিন্তু এটা ব্যালেন্সে প্রায় সময় থাকে, কারণ কার্মিক হয়তো তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে একটা সার্কেল রয়েছে, ওই সার্কেল যখন এন্ড হয়ে যাবে না, তারপর দেখবে ব্যক্তি চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু কার্মিক যদি হয়, ও ব্যক্তি রিলিজ হয়ে গেলে তোমার মাইন্ড থেকে পুরোপুরি ব্যক্তিকে নিয়ে আর কোনো ফিলিংস থাকবে না। তোমার কোনো রকম কোনো মনে হবে যে হ্যাঁ, এই ব্যক্তির সঙ্গে কোনো কালে একটা সম্পর্ক ছিল, এর অধিক তাকে দেখে তুমি ভেঙে পড়া, নিজেকে কন্ট্রোল না করতে পারা, এই জিনিসগুলো আসবে না। তাহলে তো কোনো মানুষ কোনো দিন ভালো থাকতে পারবে না ফ্রেন্ড। তার অ্যাকচুয়ালি যে জীবনসঙ্গী, সে তাকে যখন পেয়ে যাবে না জীবনে, তার আগে যত সম্পর্ক থাক না কেন কেউ আর আসার পড়বে না, কারণ তার যে প্রভাবে সে সব কিছু ভুলে যাবে। তোমার ক্ষেত্রেও সেরকম, যদি এই ব্যক্তি কার্মিক ব্যক্তি হয়, তো অবশ্যই তোমার যে রিয়েল জীবনসঙ্গী বা সঙ্গিনী, সে যখন আসবে তখন এই ব্যক্তি কার্মিক যে রিলিজ হয়ে গেলে কিছু মনে হবে না। তোমার মন বারবার বলে 100% যে এই ব্যক্তি কোনো কার্মিক হতে পারে, এর পরিবার কোনো কার্মিক ব্যক্তি, মানে ফ্যামিলি। একদম তোমার খোঁজ খবর নেই, কেবল তুমি মনে রেখেছো। মাঝে মাঝে হয়তো এনার্জি আপ ডাউনের একটা ফিলিংস তোমার কাজ করে, না হলে কিন্তু কাজ করে না। অনেক ক্ষেত্রে এই ব্যক্তির রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গায়ও যেহেতু ওভার থিঙ্কিং রয়েছে না ফ্রেন্ড, যেহেতু ওভার থিঙ্কিংয়ে একটা এনার্জি রয়েছে ম্যারিডের ক্ষেত্রে, তো সেক্ষেত্রেও আমি তোমাকে বলবো হয়তো কিছু ব্যক্তির সঙ্গে কার্মিক একটা সম্পর্কও থাকতে পারে, যেখানে দুটো পজিটিভ এসেছে এবং একটা করে নেগেটিভ এসেছে সেখানে। তো সেক্ষেত্রে হতে পারে অনেকে তোমরা ম্যারিড রয়েছ, যারা কার্মিক কোনো সার্কেলে রয়েছ বা কার্মিক কোনো সার্কেল হয়তো সেটা এন্ড হবে, বা ব্যক্তি হলে রিলিজ হয়ে যাবে। এখানে হয়তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও হতে পারে। আর এই যে ব্যক্তি আনম্যারিডের ক্ষেত্রেও সেম রিলিজ হয়ে যেতে পারে। একটা হচ্ছে কি, যে 3 ভাগ তোমরা কানেকশানে রয়েছো, সোল কন্ট্রাক্টে রয়েছো, কিন্তু কিছু পার্সেন্টেজের মানুষ যারা কার্মিকের সঙ্গে বর্তমান ডিল করছো, তো ফিউচারে এরা রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্পর্ক খুব সুন্দর হবে। এই ব্যক্তি সোল কন্ট্রাক্টে থাকলে যা সিচুয়েশান চলছে, ফ্যামিলি হোক, যা কিছু থার্ড পার্টি সিচুয়েশান হিল হয়ে যাবে এবং ফিউচারে তোমরা এক হয়ে যাবে। এবং কিছু ব্যক্তি রয়েছে যাদের সঙ্গে ডিল করছো, তারা কিন্তু কার্মিক হতে পারে। এই ব্যক্তির সঙ্গে সার্কেল কোনো চলছে, যেটা ফ্যামিলি হয়তো থার্ড পার্টি এন্ড হলে ঠিক হয়ে যাবে। আর কিছু ব্যক্তি পুরো ঘোর যারা কার্মিক, যে সার্কেল রয়েছে, এই ব্যক্তি পুরোপুরি রিলিজ হয়ে যাবে, কোনো সোল কন্ট্রাক্টের লাইফ টাইম জুড়ে নয়। তো সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে রিলিজ হয়ে যাওয়ার। কারণ আজকে যে রিডিং, তুমি যার সঙ্গে ডিল করছো সেই জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ফিউচারে তোমার কি হতে পারে, ম্যারিড আনম্যারিড উভয়ের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, যে তুমি নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, তাহলে সিচুয়েশান অনেকটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি জানো না যে এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে কি না। যদি ব্যক্তি সোল কন্ট্রাক্টে থাকে ও নাও থাকে, এমনভাবে নিজেকে রাখো বা বানাও যাতে ওই ব্যক্তি যাওয়াতে আর থাকাতে তোমার ফারাক না পড়ে, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাও, ঠিক আছে। তাও আমি দেখব যে তোমার ম্যারিডের এবং আনম্যারিডের ক্ষেত্রে কি গাইডেন্স, বর্তমান যা সিচুয়েশান অনুযায়ী তোমাদের কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত, ম্যারিডের জন্য আনম্যারিডের জন্য কি করা উচিত।
ম্যারিডের কি করা উচিত? তুমি এই ফ্যামিলি বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে চাপে রয়েছ, নেগেটিভ ইমোশান রয়েছে, প্রচুর অ্যাংজাইটি হয় তোমার। এগুলোকে হিল করার চেষ্টা করো। প্রচুর হিলিংয়ের দরকার তোমার এই সময়। একদম পুরো হয় না যে তুমি একটা মানুষ, পুরো যদি একটা ডিব্বা হও তুমি, পুরো একদম কানাই কানাই ভরা রয়েছে নেগেটিভ এনার্জি, তুমি শান্তি একটা সেকেন্ডের জন্য পাও না। প্রচুর হিল করার চেষ্টা করো, বাট একদম হয় না। ড্রিমেও দেখতে পাও, দিন রাত যত সময় জেগে রয়েছে মন মস্তিষ্কে এরা যেন তাণ্ডব করে যাচ্ছে। এটা হিল হওয়া খুবই জরুরি, হিল হওয়া খুবই জরুরি। নিজেকে হিল করো, হিলিংয়ের খুব দরকার। তুমি মন্দির মসজিদে যাও, দেবস্থলগুলোতে একটু বেশি ঘোরাফেরা করো। এখানে কি হয়, প্রাণের ঊর্জাটা অনেক বেশি। আমাদের যে সকল আমরা তো পরমাত্মার সন্তান, তো আমরা সবসময় যেন সেখানেই থাকবো যেখানে আমাদের পরমাত্মার শক্তি রয়েছে। তুমি যে ধর্মে থাকো না কেন, চেষ্টা করো সপ্তাহে 1-2 বার অন্তত, আরও বেশি পার ডে যদি করো তো খুব ভালো কথা, হ্যাঁ না? তো চেষ্টা করো গিয়ে ঈশ্বর আল্লাহর কাছে একটু সময় কাটাও, বসো গিয়ে। কিছু করার দরকার নেই, সব বারে যে পুজো করতে হবে, এ করতে হবে, সে করতে হবে, এমন কোনো কথা নেই। গিয়ে বসো, কিছু যায় না আমাদের ঈশ্বর আল্লাহ আমাদের কাছে, সবই আমাদেরকে দেয়, আমাদের কাছে কিছু যায় না। শুধু কেবলমাত্র আমাদের সমর্পণ, প্রাণ সমর্পণ, জীবন সমর্পণ ছাড়া আর কিছু যায় না। তো গিয়ে বসো, থাকো, তাহলে কি হয়, তোমার ঈশ্বর আল্লাহর যে একটা ঊর্জা শক্তি তোমাকে হিল করাবে। প্রকৃতির সঙ্গে মেশো, গাছপালা পশু পাখির সঙ্গে মেশো, তাদের যে ঊর্জা শক্তি তোমাকে হিল করাবে। ভালো কিছু কাজ করো যেটাতে তুমি শান্তি পাবে। তো যারা ম্যারিড আছো ফ্রেন্ড, নিজেকে হিল করো, হিলিংয়ের প্রচুর দরকার তোমাদের, ঠিক আছে? আনম্যারিডের ক্ষেত্রে থার্ড পার্টি বিষয় নিয়ে চাপে রয়েছ এবং তুমি চাইছো যে আমার জীবনে অন্য কেউ চলে আসুক। আবার তোমরা অনেকে চাও যে মানুষটা থাকুক, থার্ড পার্টিকে ছেড়ে দিক। থার্ড পার্টি নিয়ে প্রেসারে রয়েছো, ফ্যামিলি নিয়ে প্রেসারে রয়েছো, হ্যাঁ না? হিলিং করো, উভয়ের ক্ষেত্রে রিলিজ করে দাও। এদেরকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করবে না। হয়তো তুমি বলবে যে কি করে সম্ভব, কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা অসম্ভবও নয়। ধীরে ধীরে করবে, একসাথে একদম দ্রুত করবে না। ধীরে ধীরে একটু একটু করে গ্রন্থকে পড়ো। অবশ্যই তুমি যে ধর্মে থাকো, মন্দির মসজিদ যেখানে তোমার ধর্মের যে স্থান রয়েছে, তুমি যাও, সময় কাটাও, মানুষজনের সঙ্গে মেলামেশা করো, ধর্মগ্রন্থ পড়ো। অবশ্যই এই জিনিসগুলো করো, নিজেকে হিল করো, ঠিক আছে? হিলিংয়ের খুব দরকার। উভয় ক্ষেত্রে বেশ প্রেসারে রয়েছ, এই বিষয়টি অন্তত বেশ প্রেসারে তোমাকে ফেলে রেখেছে। আজকের দিনে এই যেন রাগ, ইগোতে অনেক কিছু বিষয় তোমার কিন্তু পরিবর্তন যেমন হয়েছে, স্ট্রং রয়েছ, আর কিন্তু এই বিষয়গুলো করার চেষ্টা করার গাইডেন্স তোমাকে যেটা বলা হচ্ছে, কারণ তোমার ডেস্টিনিতে যা রয়েছে সেসব ঘটবে, কিন্তু নিজেকে তুমি ঠিক রাখা সেটা তোমার দায়িত্ব। একে তুমি পরিবর্তন করতে পারবে না, সময়ের ব্যাপার থাকে। তো সে জায়গায় তুমি যদি অপেক্ষায় বসে থেকে নিজেকে ব্যয় করো, কী করে হবে? নিজেকে স্ট্রং থাকতে হবে এবং পজিটিভ থাকতে হবে। হিলিং করো ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।